প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন জানাই। প্রভু যিশু পৃথিবীতে এসে আর আলো এবং অন্ধকারের পার্থক্যটাকে তিনি বুঝিয়ে দিয়ে গেছেন। আলো এবং অন্ধকার এই দুটোর মধ্যে অনেক ডিফারেন্ট রয়েছে। নর্মাল একটা অন্ধকারের ঘরে যখন আপনি ঢুকবেন, আপনি কোনো কিছু জিনিস দেখতে পারবেন না এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতি হবে এবং মনের একটা ভয় থাকবে। একটা আলোর ঘরে যখন আপনি ঢুকবেন আপনি শান্তি পাবেন এবং আপনি সব জিনিস দেখতে পারবেন এবং আপনি ওখানে নিরাপদে থাকতে পারবেন। ঠিক সেইভাবে মানুষের জীবনেও অন্ধকার এবং আলোটাকে আর বুঝিয়ে দেওয়ার জন্যই এবং আলোতে তার সন্তানদেরকে নিয়ে যাওয়ার জন্যে যিশু পৃথিবীতে তিনি এলেন এবং তিনি আমাদেরকে পথও দেখিয়েছেন। এফেসীয় পুস্তক অধ্যায় 5 সেখানে 8 পথে আর সাধু পৌল বলছেন এরকম, কারণ তোমরা আগে অন্ধকারে ছিলে কিন্তু এখন প্রভুর জ্যোতিতে জ্যোতিষ্মান হয়েছ। আমরা সবাই অন্ধকারে থাকতাম, আমাদের লাইফে কোনো উদ্দেশ্য ছিল না, আমাদের লাইফটাকে আমরা ঠিক মতো সাজাতে পারতাম না, কিন্তু যিশু আমাদের জীবনে এসে আমাদেরকে প্রথম তিনি আলো দেখান। তিনি আমাদেরকে অন্ধকারের প্রতিটা জিনিস আমাদেরকে তিনি দেখান, ওটা কতটা ভয়ঙ্কর জিনিস থাকে। আপনি আপনার ঘরে একটা অন্ধকারের ঘরে আপনি 5 মিনিট থেকে দেখুন, ইভেন ফ্ল্যাশ লাইট না চালিয়ে একটা ঘরে থাকুন এবং আর 5 মিনিট আপনি একটা লাইট জ্বালিয়ে একটা ঘরে থাকুন। এই দুটোর মধ্যে আপনি বুঝতে পারবেন আপনি যিশুর কাছে থাকলেও ঠিক তেমনি আপনি ঈশ্বরের জ্যোতিতে আপনি বিরাজমান হয়ে থাকবেন। তো আপনার লাইফে সর্বদা ঈশ্বরের আলোর পথটাকে আপনি দেখতে পারবেন। তার মানে জীবনে আসা নিরাশা, হতাশা, ফেইলিয়ার, কষ্ট, ব্যথা, যন্ত্রণা এই সব কিছুকে আপনি আলাদা দৃষ্টিতে দেখতে শিখবেন। কারণ আলোতে থাকার মানুষ ঘরের সব জিনিসটা ঠিক করছে দেখতে পায়, কিন্তু যে অন্ধকারের পথে থাকে সে কিন্তু কিছু দেখতে পায় না, সে আন্দাজে হাঁটে কিন্তু সে বিপদে পড়বে। তার মনে সর্বদাই একটা ভয়ের জীবন যাপন থাকবে, একটা আতঙ্কর জিনিসটা তার মনে থাকবে। কেন? কারণ ও কোনো কিছু জিনিস দেখতে পান না। তো তার জন্য সাধু পৌল এফেসীয় মণ্ডলীকে বলছেন, এই জগৎ অন্ধকারে পরিপূর্ণ আছে, মানুষের জীবনে আশা আর ন্যায় সব নিরাশার বড়াই, কিন্তু যিশু এসে আমাদেরকে আলো দেখিয়েছেন, তিনি তার পথকে তিনি আমাদেরকে দেখিয়েছেন। তাই আমরা আলোতে চলতে পারি। প্রিয়, আজকে আপনি অন্ধকার থেকে আলোতে এসেছেন, তাই আলোর আচরণ আমরা করব, প্রভুকে আমরা ভালোবাসবো এবং প্রভুর উদ্দেশ্যটাকে আমরা পূর্ণ করব। প্রিয়, তাই আজকে এই বাক্যর অনুযায়ী আপনি চলুন, ঈশ্বর আপনাকে সাহায্য করবে, প্রভু আপনাকে পথ দেখাবে। এই বাক্য আপনাদের জীবনে অনেক আশীর্বাদ নিয়ে আসুন। গড ব্লেস ইউ।